হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি চলে এসেছি, আপনারা তো দেখলেনই, আমি ত্রিপুরা এসেছি, আগরতলা আসলাম আজকে 2টোর সময় এসে পৌঁছালাম। আর তারপর আসলাম আমি হসপিটালে এসেছি এখন। তো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা কেমন ভাবে হয়েছে। আর এখন ও কথা বলছে, মোটামুটি ঠিক আছে, এখন তো মোটামুটি ঠিক থাকবে, কারণ পেইন কিলার চলছে, মেডিসিন চলছে তার জন্যই। আর কালকে ডিসচার্জের কথা বলেছে, এখনও কনফার্ম, এখন ডাক্তার আসলে বোঝা যাবে। তো দেখা যাক ডক্টর এসে কি বলে। আর আপনারা দেখুন মানে কতটুকু কি ক্ষতি হয়েছে আর ও কতটুকু ওর লেগেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে ওর লেফট সাইডে দেখাচ্ছি, এই দেখুন ওর পুরো পা। আর আপনাদেরকে অ্যাক্সিডেন্টের পরে যে বেসিক যে মানে জাস্ট আমাদের ওইখানে স্টিচ করে এনেছিল রাফলি, তারপর আগরতলা নিয়ে এসছে, তো সেই ভিডিও আর ফটোগুলো দেখাবো। ফটোগুলো লাস্টে আমি দেখাবো। আর এখান থেকে পুরো এই জায়গাটাতে পুরো মাংস ঝুলে গেছে, তো এই সব জায়গা পুরো স্টিচের কোনো হিসেব নেই, এত স্টিচ লেগেছে। আর ওর এই যে মুখের রাইট সাইডে এদিকে, তারপর এই দেখুন চোখ, ওর লেফট সাইড পুরো মানে সোয়েলিং, আর এই অবস্থা। আর এই চোখটা দিয়ে, রাইট সাইডের চোখ না, আর এই যে ডান দিকের চোখটা দিয়েই ওর দেখতে অসুবিধে, ও দেখতে পাচ্ছে না। দেখুন হাত কি অবস্থা, মানে কোনো জায়গা বাদ নেই যে ওর একটু জায়গা বেঁচেছে, সব জায়গা। এখন তো হসপিটালের ড্রেস পরে আছে, তো বাকি জায়গাগুলো আমি যতটুকু পারছি দেখাচ্ছি। পুরো হাত ওর, আর এখানে ক্যানুলা লাগিয়েছে, এই যে দেখুন, মানে পুরো শরীরে ব্যথা, পুরো শরীরে ব্যথা। ওর ড্রেনও লাগানো ছিল, তো আজকেই ড্রেনটা খুললো আমি আসার আগে। এই দেখুন, এই আজকে আবার ড্রেসিং হয়েছে, তো আবার আই থিঙ্ক এটা অল্টারনেটিভ হবে। দেখি বাবাই, হ্যাঁ এটা হলো ওর ডান দিক, ডান পাটা, এই যে থাই, হাঁটুর এই অবস্থা। এই যে এইদিকে দেখুন, প্লাস এই যে হাতে, ডান হাতের এই দিকটা তো আপনারা দেখেছেন পুরো একদম। তো বন্ধুরা আপনারা তো দেখলেনই ও কেমন ব্যথা পেয়েছে, আমার বাবাই। আর সেটা তো বলার মতো না। আর কালকে ডিসচার্জ দেবে, এখন জানি না কি হবে। যাদের নসিব খারাপ হয়, সব দিকেই খারাপ হয়, কথায় আছে। তো এখন ডক্টর রাউন্ড নিল, আমরাও ডক্টরের সঙ্গে রাউন্ডে থাকি, আমি এত দিন ধরে তো জব করছি। বাট স্যার কি বললো, আসলো আর বেরোলো, কি বললো, সে পিডিয়াট্রিক পেশেন্ট, সে অ্যাডাল্ট পেশেন্ট না, তাকে ঠিক করে কথাও বলছে না, ভালো করে বুঝিয়েও যাচ্ছে না যে কি করে কি করতে হবে। আমাদের আগরতলা থেকে আমবাসা 85 কিলোমিটার্স মিনিমাম ডিস্টেন্স, তো 85 কিলোমিটার্স থেকে এখানে কি করে আসা যাবে? মানে 2 দিন অন্তর অন্তর ওকে ড্রেসিং করাতে হবে, ঠিক আছে। এবার ড্রেসিং করাতে হবে, আমরা বলছি যে স্যার आप दूसरा आप सजेशन कीजिए कि क्या ऑप्शन है और क्या कर सकते हैं। आपको देखना है तो वीडियो कंसल्ट कर सकते हैं, आपको दिखा सकते हैं। नहीं, मैं तो बिजी रहता हूँ इधर उधर, तो आपका फ़ोन का आंसर मैं कैसे करूँगा, ये वो बहुत तरीके का बात कर रहे हैं, तो वीडियो कंसल्टेशन भी नहीं होगा।
और ड्रेसिंग का क्या करना है, नहीं 2 दिन बाद ड्रेसिंग करना है। वो তো আমার দাদা বললো যে ঠিক আছে আমাদের ওইখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ওইখানে কি করানো যাবে, ডিস্ট্রিক্ট হসপিটালে কটন দেয়, তো এইটা এই হবে না, কটন দেয়, কটনে ইনফেকশন হয় সেটা আমিও জানি, আর এত বড় একটা ইয়েতে হবে না, হয় না কখনো কটন দিয়ে, তো সেটা তো আমিও জানি। আর উনি চাইছেন যে 2 দিন বাদ এসে ওনার কাছে ড্রেসিং করাই, 85 কিলোমিটার বাচ্চাটাকে নিয়ে আসবো, তো সে সুস্থ হওয়ার থেকে তো সে আরও বিগড়ে যাবে। তো আপনারা বলুন, কমেন্ট করুন যে কি করা যায় বাচ্চাটাকে নিয়ে। এখন আমাদের কালকে ডিসচার্জ দেবে, ড্রেসিং তো করাবো, ও যেখানে করানো সেখানে তো আমরা করাবোই, ডিস্ট্রিক্ট হসপিটালে না হোক ভালো ডক্টরের কাছেই যাব, কনসালটেন্টের কাছেই যাব, দেখি কি করা যায়। আর ডক্টর একদম পোলাইট না, কোনো কথাই বলা যায় না ওনার সঙ্গে, একদম রুড ডক্টর। আমি নামটা বলছি না, তবে সময় আসলে আমি নামটা বলবো। আমার খুব একদম বাজে ব্যবহার ডক্টরের, কনসালটেন্টের একদম বাজে ব্যবহার। এখানে বাচ্চাটা শুয়ে আছে, না তাকে একটু ধরলো, না তার পালস রেট দেখলো, না কিছু দেখলো, সে বলছে সে সার্জন না, সে সার্জন। তো একটা ডক্টর এসে কি এইভাবে রাউন্ড নেয়? যারা আপনারা মেডিকেলে আছেন আপনারা বলবেন তো প্রপার রাউন্ড কি করে নেয়, আপনারা বলবেন, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন তো যে কীভাবে প্রপার রাউন্ড নেয়। ওনাকে আমরা জিজ্ঞেস করতে গেলাম, উনি বাস কথাই বলতে চাইছেন না। अभी आप लोग देखिए आप क्या करेंगे, वो तो मेरा कुछ ये नहीं है, आप लोग देखिए, हम लोग क्या, हमारे पास ऑप्शन नहीं है, इसीलिए तो आपको पूछ रहे हैं कि दूसरा सजेस्ट करो आप कि क्या करो। 85 किलोमीटर्स डेली 2 दिन बाद कैसे लेके आओ बच्चे को, वो तो हालत ठीक होने की वजह से वो बिगड़ जाएगा। तो आप लोग देखिए। আর আপনাদেরকে দেখালাম, বাবার জন্য অনেক আশীর্বাদ করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়। আর জানি না ডক্টরের বিষয়টা কি হবে। এখন আমি জিজ্ঞেস করলাম যে কী দিয়ে ড্রেসিং হয়েছে, নার্সকে জিজ্ঞেস করেছি, তো আমি তো বুঝতে পারছি যে কি কি লেগেছে না লেগেছে। সেরকম বিটাডিন সলিউশন লাগিয়েছে, অয়েনমেন্ট লাগিয়েছে, গজ পিস দিয়েছে, আর সফট রোল দিয়েছে, এগুলো দিয়েই। আর এখানে যে ভারী ব্যাগটা আছে ওইটা দিয়ে টানা দিয়ে রেখেছে। তো কি বড় করে বলে গেল, কিছু বোঝার কোনো ক্ষমতা নেই। তাকে যে আমরা ঘুরে কোয়েশ্চেন করবো, সেই কোয়েশ্চেন করারও সে সময় দেয় না এই ডক্টর। তো আপনারা কমেন্টে বলবেন যে কি করা যায়। আর যদি কোনো ভালো কনসালটেন্ট থাকে, অর্থোপেডিক থাকে, তো প্লিজ আপনারা আমাদেরকে বলবেন, আর আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন, অবশ্যই আমরা ট্রাই করব।